জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা 2025 সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের স্ব দলের প্রজেক্ট উপস্থাপন। প্রিয় দর্শক, চ্যানেল দরবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট উপস্থাপন। মোহাম্মদ আবুল কাশেম রাজা, উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সম্মানিত শিক্ষক, বিজ্ঞান শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের সবগুলো ছাত্রী আমরা দেখতে পাচ্ছি। এই ছাত্রীরা আজকে সুন্দর একটা প্রজেক্ট উপস্থাপন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2025-এ। তাদের এই প্রজেক্টের নাম কি? মডার্ন সিটি। কি মডার্ন সিটি? সেলফ সাফিসিয়েন্ট মডার্ন সিটি। ঠিক আছে, অত্যন্ত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। একটা সিটি যেটা একটা মডেল, নাকি একটা মডেল সিটি কেমন হওয়া দরকার তা পরিকল্পনা করে এই তরুণ শিক্ষার্থীরা সুন্দর করে একটা মডার্ন সিটি তারা তৈরি করেছে, এবং যেখানে সব কিছু পরিপূর্ণভাবে আছে। চাহিদা অনুযায়ী পরিবেশ দূষণ মুক্ত কিভাবে রাখা যায়, বর্জ্য কিভাবে যথাযথভাবে নিষ্কাশন করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি যেভাবে তৈরি করা হয় সেভাবে তারা এটা তৈরি করেছে, সহযোগ করেছে। জোরে বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম নাজদিন সুলতানা, আমার নাম রামেসা তাবাসসুম, আমার নাম তাসমিয়া তাবাসসুম, আমার নাম নাইমা আক্তার, আমার নাম তানজিনা, আমার নাম নওশিনিশা সোম, আমার নাম আদিবা ইসলাম এবং আবিদা ইসলাম। এরা নিয়ে এই প্রজেক্টটা উপস্থাপন করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের নাম বলবো নাকি প্রজেক্টের নাম বলবো? আমার নাম হচ্ছে রোজন হোসেন সিয়াম এবং আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে পন্থশীলা উচ্চ বিদ্যালয়। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। সুন্দর একটা প্রজেক্ট দেখা যাচ্ছে শর্টকাটের ভিতরে। এখানে অনেকগুলো গাছ, ফুল, পাতা, ঘাস ইত্যাদি দেখা যাচ্ছে। পন্থশীলা উচ্চ বিদ্যালয়ের বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আবার দেখা যাচ্ছে এটা স্কুল ঘর বা বাড়ি নাকি আমি বুঝতে পারছি না, বা একটা আদর্শ ঘর বা বাড়ি, সাথে আবার অনেকগুলো বাগান, একটা রাস্তা দেখা যাচ্ছে, এবং এখানে একটা তাদের প্রজেক্টের যে অ্যাক্টিভিটিস সেটা দেখা যাচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ বৃষ্টির পানি দিয়ে কিভাবে চাষ করবে, নাকি? অত্যন্ত সুন্দর, অত্যাধুনিক প্রকৃতির জিনিসকে কিভাবে ব্যবহার করে কৃষিকাজে ব্যবহার করা যায় তারই একটি উৎকৃষ্ট উদাহরণ এই প্রজেক্টটি। আর এই প্রজেক্টটি উপস্থাপন করেছে পন্থশীলা উচ্চ বিদ্যালয়, এবং শিক্ষার্থীদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। স্মার্ট ট্রান্সপোর্টেশন আর হচ্ছে ম্যাগনেটিক হাউস সেফ ফর আর্থকুইক। আমরা প্রথমে এই স্মার্ট ট্রান্সপোর্টেশন সম্পর্কে ব্যাখ্যা করছি। আমাদের সামনেই দেখতে পাচ্ছেন এখানে রেলওয়ে ট্র্যাক রয়েছে। এই রেলওয়ের মধ্যে আমাদের এই রেলগাড়িগুলো চলে। যখন এই গেট দিয়ে যখন আমাদের যানবাহনগুলো যায় বা আমাদের মানুষজন যায়, তখন আমাদের যেই রেলকর্মীরা রয়েছে তাদের অবহেলার কারণে রেল গেটগুলো পড়ে না বা সিগন্যালগুলো চলে না। যখন রেলগাড়ি আসবে, এই অটোমেটিক্যালি যে এখানে আসার সময় এখানে এক ধরনের কম্পনের সৃষ্টি হয়। রেল থেকে এক ধরনের কম্পনের সৃষ্টি হওয়ার ফলে এখানে আমরা এক ধরনের ডিটেক্টর লাগিয়েছি, যে ডিটেক্টরের ফলে এখানে আমাদেরকে সংকেত দিবে, যার ফলে আমরা বুঝতে পারবো যে এখানে এখন ট্রেন আসছে। তখন আমাদের যানবাহনগুলো থেমে যাবে এবং আমাদের যাত্রীরা এখান দিয়ে যাবে না। তারপর এদিকে আসুন। আচ্ছা, মূল লক্ষ্যটা কি? এটার মূল লক্ষ্য হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এটাই মূল লক্ষ্য। কারণ দুর্ঘটনা আমাদের এখন অনেক দেখা যাচ্ছে, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যানবাহনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই উদ্দেশ্যে আমাদের এই প্রজেক্ট উপস্থাপন। থ্যাংক ইউ সিসিসি উচ্চ বিদ্যালয়ের এই প্রজেক্টে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছে যে এই প্রজেক্টে তাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি, একেবারে স্মার্টের ছেলেমেয়েরা, তাদের সম্মানিত শিক্ষিকাও আছে। ধন্যবাদ। প্রজেক্টের নাম? আমরা এখানে তিনটা প্রজেক্ট এনেছি। প্রথম প্রজেক্টটা হচ্ছে যে স্মার্ট এগ্রিকালচার সিস্টেম। এইটা আসলে বানানো হয়েছে আমাদের বাংলাদেশের নির্দিষ্ট সময়ে একটা বন্যা পানিতে ডুবে থাকে আমাদের নির্দিষ্ট কিছু অঞ্চল, যার কারণে আমরা আমাদের বীজতলাটা সঠিকভাবে তৈরি করতে পারি না।
ফলে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি যার নাম হচ্ছে ভাসমান বীজতলা। এর ফলে ভাসমান বীজতলা, ভাসমান বীজতলা, এই যে এই দেখা যাচ্ছে ভাসমান বীজতলা। এখানে পানি কোথায়? পানি আসলে এটা আসলে আমরা একটা মডেল আকারে নিয়েছি, সুতরাং এখানে পানি দিলে তো কাগজ ভিজে যাবে, আর যদি করতে হতো সেরকম ওয়াটার প্রুফ লাগবে। একটা মডেল, ভাসমান বীজতলার মডেল অসাধারণ। কর্দমাক্ত বীজতলা দেখা যাচ্ছে, অর্থাৎ কাদায় পরিপূর্ণ এমন একটা বীজতলা। অনেকগুলো গাছ গাছড়া, সবজি, ফল ফসলাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে খরা ঋতুতে না, যখন বৃষ্টি বাদল কম হয়, পানির অভাব থাকে, তখনই এই কর্দমাক্ত বীজতলা তৈরি করা হয় না। অসাধারণ। একজাক তরুণ সাজেদা আলম বিদ্যানিকেতনের একজাক তরুণ শিক্ষার্থী, তারা এই প্রজেক্ট উপস্থাপন করেছে। তাদের পোশাক আশাক এবং প্রতিটি জিনিস অত্যন্ত স্মার্ট এবং আকর্ষণীয়। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই প্রজেক্ট উপস্থাপনের জন্য। আমাদের এটা হচ্ছে অটোমেটিক ওয়াশিং ক্লথ প্রোটেক্টর। বৃষ্টি হলে যখন আমরা কেউ ঘরে থাকি না অথবা আমাদের খেয়াল থাকে না, তখন এটি আমাদের খাবারকে রক্ষা করবে। আচ্ছা, থ্যাংক ইউ। বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়, ঐতিহ্যবাহী বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একটি প্রজেক্ট উপস্থাপন করেছে জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2025-এ। তাদের সুন্দর একটি প্রজেক্ট এবং যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক তরুণ শিক্ষার্থী। নাম বলো। মোহাম্মদ শাহিন আলম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফেরদৌস ইসলাম শাহাদাত। রাহিম মুইয়া। রামিশা, তাবাসসুম, সুমাইয়া, রিদিকা এবং রিদিকা অসাধারণ একটি প্রজেক্ট উপস্থাপন করেছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে ফ্যাক্টরি। আসলে মূল কি জিনিস, প্রজেক্টটার নাম কি? কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রিজ। গুড। আমরা এই প্রজেক্টে দেখতে পাচ্ছি প্রজেক্টের বিভিন্ন জিনিস সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফিটিং করে রাখা হয়েছে। উদ্দেশ্য, তারা এই প্রজেক্টটি আজকে বিজ্ঞান মেলায় উপস্থাপন করবে। নতুন এই ক্ষুদে বিজ্ঞানীদের জন্য আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিচয় কি? প্রতিষ্ঠানের নাম বিজয় সরণী ডিগ্রি কলেজ। হ্যাঁ, বিজয় সরণী ডিগ্রি কলেজ। প্রজেক্টের নাম কি? ডাবল লিকেট ট্রেন। আচ্ছা, অংশগ্রহণ যারা করছে তাদের ছবি দেখা যাচ্ছে, বেশ ভালো। এবং আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। প্রজেক্টটা নিয়ে এই প্রজেক্ট দেখতে পাচ্ছি যেন কি, একটু বুঝিয়ে বললে। ট্রেনের মডেল হ্যাঁ, এখন বর্তমানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা ট্রেনই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যাত্রী সংকটে ভুগি। সেটা হচ্ছে যে এই ডাবল ডেকার ট্রেনটা এখন বর্তমানে যে লাইনটা আছে, ওই লাইনটা হচ্ছে যে এখন একটা ইঞ্জিন দ্বারা দ্বিতল, মানে অনেকগুলো বগি টেনে নিয়ে যাওয়া যাবে, যাত্রী সংকটে এড়ানো যাবে। এবং আলাদা ট্রেন নির্মাণ করলে আলাদা লাইনের প্রয়োজন হয়। এক্ষেত্রে কিন্তু আলাদা লাইনের প্রয়োজন হবে না, এবং রেল লাইনের জন্য আলাদা কোনো স্পেসের প্রয়োজন হবে না। এটাই হচ্ছে আমাদের ট্রেনের মূল সুবিধা। ধন্যবাদ বিজয় সরণী ডিগ্রি কলেজের এই প্রজেক্টের জন্য, প্রজেক্ট উপস্থাপনের জন্য। কলেজ এটি স্কুলের সুন্দর একটা প্রজেক্ট। ক্ষুদে বিজ্ঞানী নাম কি? মাহমুদুল হাসান। ক্ষুদে বিজ্ঞানী কাজ করছে প্রজেক্টে কিভাবে তৈরি করবে, একেবারে সরাসরি কাজ করছে। খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ। কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের একটি প্রজেক্ট দেখতে পাচ্ছি, অসাধারণ। মেয়েদের যেমন ফেসের ধরন, তাতেই বোঝা যাচ্ছে তারা স্মার্ট এবং আধুনিক যুগের মেয়েরা। তাদের প্রজেক্টও সেরকম দেখতে, অনেক সাজানো গুছানো। প্রজেক্টের নাম কি? একজনে বলবে। ফ্রি এনার্জি গ্যাস এবং রেন ওয়াটার হারভেস্টিং। দুটো প্রজেক্ট। জি। ওয়াও, খুবই ভালো। তো সংক্ষেপে এই প্রজেক্টের উপকারিতা কি বা প্রয়োজনীয়তাটা কি ছিল? কেন এই প্রজেক্ট করা হলো? এই প্রজেক্টের উপকারিতা হচ্ছে আমরা সাধারণত অকটেন গ্যাস জ্বালানিতে ব্যবহার করে থাকি। তো এই জ্বালানিটা দিন দিন মানে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। যেহেতু এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সেহেতু আমরা এটার অপচয়টা রোধ করার জন্য এখানে আমরা অকটেনের সাথে পানি ব্যবহার করছি। অকটেনের সাথে পানি ব্যবহার করলে পূর্বের মতোই সেমভাবে গ্যাস উৎপন্ন হবে, তবে বর্তমানে অপচয়টা রোধ করা যাচ্ছে। অবশ্যই রোধ করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ।